একদিন ছুটি, কিন্তু ঘুরতে যেতে মন চাইছে একটু দূরে, যেখানে পাহাড়, ঝর্ণা, নদী সবকিছু পাবো। এইসব দেখার স্বাদ মিটিয়ে দিনের দিনই বাড়ি ফেরা মানে ওয়ান ডে ট্যুরের একটা বাজেট ট্রিপ প্ল্যান নিয়ে চলে এসেছি আজকে। ট্যুরের সব ইনফরমেশন থাকবে পুরো ভিডিও জুড়ে, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফেব্রুয়ারি মাসের একটা শীতের ভোরে আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জার্নিতে। আমাদের পৌঁছতে হতো হাওড়া স্টেশন, কারণ হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল সকাল 6:20 BBM জনশতাব্দী এক্সপ্রেস, যেই ট্রেনের সেকেন্ড সিটিং এর ভাড়া ছিল 135 টাকা পার পারসন। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা গাড়িতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। 6টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম স্টেশনে, আর গিয়েই দেখি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে, অ্যান্ড ভেরি গুড মর্নিং। আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। ঘাটশিলাতে। আর একদিনে কিভাবে ঘাটশিলা তোমরা ঘুরতে পারবে সেই সম্পর্কিত সব ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলো আমাদের সাথে ঘুরতে থাকো তোমরাও ঘাটশিলা। ট্রেন ছেড়ে দিয়েছিল একদম কারেক্ট টাইমে। ঘাটশিলা স্টেশন পৌঁছানোর এক্সাক্ট টাইম ছিল সকাল 9:03, কিন্তু প্রচন্ড পরিমাণে কুয়াশা থাকার কারণে ট্রেন অনেকটাই লেট করেছিল। পৌঁছেছিল প্রায় সকাল 10:30 নাগাদ। ঘড়িতে বাজে এখন 10:30, আর এখন এসে পৌঁছেছি ঘাটশিলা স্টেশনে। আসার কথা ছিল 9টা নাগাদ, কারণ 6:20 আমরা ট্রেন ধরেছিলাম হাওড়া থেকে, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, ওই জন্য ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট করেছে। তো আপাতত এখন নামলাম, এবার বাইরে যাব, গিয়ে দেখি কোথায় কোথায় আজকে ঘোরা যায়, কারণ একটাই দিন হাতে, তাড়াতাড়ি আমাদের কভার করতে হবে যতটা সম্ভব করা যায়, কারণ 5:30টার দিকে আবার আমাদের এখান থেকে ট্রেন রয়েছে, যেটা আবার হাওড়া গিয়ে পৌঁছাবে সেই রাত 9টার সময়। চলো আমাদের সাথে তোমরাও ভ্রমণ করতে থাকো, আজকে পুরো দিনটা আমরা কিভাবে ঘাটশিলায় কাটাই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলেই সামনেই দেখতে পাবে অটো স্ট্যান্ড। আমরা আগে থেকেই অটো বুক করে রেখেছিলাম, তাই স্টেশন থেকে বেরিয়েই দেখলাম মনোজদা অটো নিয়ে আমাদের জন্য ওয়েট করছেন। ঘাটশিলায় সাইট সিনিং এর অনেক জায়গা রয়েছে, আর তার অটো ফেয়ারও ফিক্সড। আমরা যেহেতু ওয়ান ডে ট্যুর করেছিলাম, তাই সাইট সিনিং প্ল্যানটা একটু কাস্টমাইজ করেছিলাম অটো ড্রাইভার দাদার সাথে কথা বলে। ট্রেন লেট হওয়ায় হাতে টাইম কম ছিল, তাই ঝটপট অটোতে উঠে শুরু করেছিলাম আমাদের সাইট সিনিং। প্রথমেই চলে গিয়েছিলাম ঘাটশিলার বিখ্যাত জায়গা বিভূতিভূষণের বাড়ি গৌরীকুঞ্জ। ঘাটশিলা যাওয়ার প্ল্যান যেদিন থেকে হয়েছিল, এই জায়গাটা দেখার খুব ইচ্ছে ছিল। সুন্দর করে সাজানো স্থান, বাড়ির বাউন্ডারির দেওয়ালে বিভূতিভূষণের জীবনের বিভিন্ন পর্যায় ও ঘটনা সম্পর্কে সুন্দর করে ছবি আঁকা আর লেখা, যেটা দেখলে শুধু আমার কেন, যে কোনো কারোরই মন সেই পুরনো দিনে চলে যাবে। বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এই স্থানটা দেখতে আর এখানে সময় কাটাতে খুবই ভালো লাগতো। ছবিগুলো এত সুন্দর করে আঁকা যে মন ভরে যাবে। গৌরীকুঞ্জ ঘুরে চলে গিয়েছিলাম নেক্সট স্পট রাতমোহনায়। যেতে যেতেই ব্রিজের উপর থেকে সুবর্ণরেখা নদীর জলরাশি দেখে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, আর তারপরেই পৌঁছালাম রাতমোহনায়। শীতকাল হলেও নদীতে জল বেশ ভালোই ছিল। শুধু ভাবছিলাম বর্ষাকালে যখন জলে টইটুম্বুর হয়ে যায় এই নদী, তখন তার রূপ কতটা সুন্দর হয়ে ওঠে। রাতমোহনা অ্যাকচুয়ালি একটা ভাঙা সেতু, যেটা তৈরি হয়েছিল ইংরেজ আমলে।
এই সেতুর পাশেই বর্তমানে নতুন একটা সেতু তৈরি হয়েছে, কিন্তু এই ভাঙা সেতুর গুরুত্ব রয়েছে। এই ভাঙা সেতু ধরেই নদীর মাঝখান অবধি পৌঁছে নদীর জলস্রোতের সৌন্দর্য উপলব্ধি করা যায়। এই রাতমোহনার কাছেই রয়েছে একটা ছোট্ট কিন্তু সুন্দর জলপ্রপাত। রাতমোহনায় গেলে এই জলপ্রপাতটা একদম মিস করো না। শীতকাল হলেও ঝর্ণায় জলের পরিমাণ বেশ ভালোই ছিল। আমরা বেশ কিছুক্ষণ ঠান্ডা জলে পা ডুবিয়ে বসেছিলাম। এখন আমরা চলে এসেছি রাতমোহনায়। ঘাটশিলার একটা খুব ইন্টারেস্টিং প্লেস আর খুব নোন প্লেস। এখানে না আসলে তো একদমই হয় না। জায়গাটা খুবই সুন্দর, পেছনেই ঝর্ণা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। আর ওয়েদারটাও আজকে বেশ ভালো, রোদ আছে মোটামুটি, গরম অতটা বেশি নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালোই এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখা যাক বাকি দিনটা ঘাটশিলায় কেমন কাটে। চলো আমাদের সাথে তোমরাও ঘুরতে থাকো আজকের একদিনের ঘাটশিলা। এখানে একটু কিছুক্ষণ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করে অটোতে উঠে চলে গিয়েছিলাম নেক্সট স্পট ফুলডুংরি টিলায়। বলা হয় এখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘুরতে আসতেন আর নিরিবিলি পরিবেশে বসে তার অসাধারণ সব রচনার সৃষ্টি। পাথুরে মাটির রাস্তা দিয়ে এই ফুলডুংরি টিলায় উঠতে হয়। খুব বেশি রাস্তা নয়, ওঠাও বেশ কঠিন নয়। এখান থেকে ঘাটশিলার একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। অসংখ্য গাছপালা রয়েছে এই জায়গায়। শীতকালে আর বর্ষাকালে কতটা সুন্দর হয়ে যায় এই সবুজে মোড়া টিলাটা, সেটা এখানে এসে চোখে না দেখলে বিশ্বাসই হবে না। তাই এই জায়গাটাও কিন্তু একেবারেই মিস করা যাবে না। রাতমোহনা থেকে এখন চলে এসেছি আমরা ঘাটশিলার নেক্সট স্পট ভিজিট করতে, সেটা হচ্ছে ফুলডুংরি টিলা। কিছুটা উঠতে হয়েছে, অনেক বেশি চড়াই নয়, মোটামুটি 5 মিনিট হেঁটে আসলেই তোমরা এই টিলাটায় পৌঁছে যেতে পারবে। আর এখান থেকে পুরো ঘাটশিলার একটা 360 ডিগ্রি ভিউ তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যেতে পারবে। ফুলডুংরি টিলা থেকে নিচে নেমে আবার অটোতে উঠে যাচ্ছিলাম নেক্সট স্পট দেখতে, কিন্তু রাস্তায় যেতে যেতেই দেখলাম এক জায়গায় পাতা পোড়া চিকেন বিক্রি হচ্ছে। তাই নিয়ে নিয়েছিলাম 1 প্লেট। দাম পড়েছিল 30 টাকা। বেশ টেস্টি ছিল পাতা পোড়া চিকেন, তোমরা ট্রাই করতে পারো। পাতা পোড়া চিকেন খেয়ে আবার অটোতে চেপে দুদিকে ফাঁকা জমি আর দূরে থাকা পাহাড় দেখতে দেখতেই পৌঁছে গিয়েছিলাম ঘাটশিলার আরেকটা ফেমাস স্পট বুরুডি লেকে। বেলা প্রায় 1টা বেজে গিয়েছিল এই বুরুডি লেকে পৌঁছতে। বুরুডি লেকের পাশেই অনেকগুলো খাবারের দোকান আছে। আমরা সেখানেরই একটা দোকান থেকে লাঞ্চের অর্ডার দিয়ে চলে গিয়েছিলাম বুরুডি লেকের ধারে, কারণ লাঞ্চ রেডি হতে একটু সময় লাগবে বলেছিলেন। তাই দোকানে ওয়েট না করে লেকের চারপাশটা একটু ঘুরে নিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়বো নেক্সট স্পট দেখতে, এটাই প্ল্যান করেছিলাম। বুরুডি লেকের কাছে গিয়েই দেখলাম বোট রাইড হচ্ছে, তাই আমাদেরও ইচ্ছে হলো বোট রাইড করার। হাতি টানা বোট, প্যাডেল বোট, মোটর বোট, সব ধরনের বোট রাইডই হয় এই বুরুডি লেকে। চার্জেস 100 টাকা পার পারসন, শুধু টাইমিং আলাদা। হাতি টানা বোট আর প্যাডেল বোটে 20 থেকে 30 মিনিট ঘোরা যায়, আর মোটর বোটে 10 মিনিট। ফুলডুংরি টিলা থেকে আমরা ঘুরে তারপরে মানে এই স্পটটা দেখে আমরা বেরিয়েছিলাম। অনেকক্ষণই হয়ে গেছে, কারণ এখন যেখানে এসে পৌঁছেছি পেছনে দেখতেই পাচ্ছ বুরুডি লেক, যেটা ঘাটশিলার একটা অন্যতম আকর্ষণ। কিন্তু ওই ফুলডুংরি টিলা থেকে এই বুরুডি লেকে আসতে আমাদের অনেকটা সময় লেগে গেছে, বলতে পারো মোটামুটি 30 থেকে 45 মিনিট মতো লেগেছে। আর রাস্তায় প্রচণ্ড জার্কিং হয়েছে। তো আপাতত এখানে এসে পৌঁছেছি আর লাঞ্চ করব এখানে।
তো লাঞ্চের অর্ডার অলরেডি দিয়ে এসেছি। বুরুডি লেকের পাশেই অনেকগুলো দোকান রয়েছে রাস্তার ওপর, তো তোমরা যে কোনো একটা দোকান থেকে লাঞ্চ অর্ডার করতে পারো। আমরা অর্ডারটা দিয়ে এসেছি আর এখন এসেছি লেকে একটু বোটিং করব সেটার জন্য। তো অনেক ধরনেরই বোট রয়েছে, আমরা বেসিক্যালি মোটর বোটটাই অ্যাভেল করেছি, বিকজ ওই সেলফ যে মানে নিজেকে চালাতে হয় যেই বোট, সেটা আমরা নিচ্ছি না, আর প্যাডেল বোটও নিচ্ছি না, মোটর বোটই নেব। তো প্রত্যেকটা বোটেরই কস্টিং হচ্ছে পার হেড 100 টাকা করে, কিন্তু টাইমিং কোনোটার কম আর বেশি। তো মোটর বোটে আমাদের টাইমিং হচ্ছে 10 মিনিট, জাস্ট একটা রাউন্ড দেওয়াবে পুরো বুরুডি লেকটা। আর যেটা আগে বললাম যে পার হেড 100 টাকা করে পড়বে। তো জায়গাটা তো আমার অসাধারণই লাগছে, কারণ ঘাটশিলার সব থেকে সুন্দর জায়গা হয়তো আমার, এটা আমি বলতে পারি, কারণ এটা আমার খুবই ভালো লেগেছে। এর আগে ভিডিওতে তো দেখেই এসেছি, কারণ কোনো জায়গায় ট্যুরে গেলে আগের থেকে ভিডিও দেখে আসি। তো এই জায়গাটা দেখে এসেছিলাম, কিন্তু ওই বলে না যে ক্যামেরায় দেখলে যা ভালো লাগে, মানে স্ক্রিনে যত না ভালো লাগে, তার থেকে মানে চোখের সামনে যেটা দেখছি সত্যি অসাধারণ। চলো বোট রাইডটা কেমন হয়, আমরা এক্সপিরিয়েন্স তো শেয়ার করবোই অবশ্যই, দেখা যাক। চারিদিকে পাহাড় আর মাঝে লেক, এত সুন্দর একটা পরিবেশে মোটর বোটে চড়ে পুরো লেকটা ঘুরতে খুব ভালো লেগেছিল। কখন যে 10 মিনিট শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। মনে হচ্ছিল হাতে টানা বোটে চড়লে হয়তো আরো কিছুক্ষণ এই পরিবেশটা অনুভব করা যেত। বোট রাইডের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল। বোট রাইড সেরে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আমরা নিয়েছিলাম ফিশ থালি আর এগ থালি। ফিশ থালি ছিল 100 টাকা পার পার্সন আর এগ থালি ছিল 70 টাকা পার পার্সন। ঝটপট লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম একটা জলপ্রপাত দেখতে, ঘাটশিলার সেই বিখ্যাত জলপ্রপাত ধারাগিরি ফলস। বুরুডি লেক থেকে আমরা পাশেই লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে মোটামুটি ওই 30 মিনিট মতো জার্নি করে এখন এসে পৌঁছেছি ধারাগিরি ফলসে। তো এখানে অনেকটাই হাঁটতে হবে, অলরেডি বলা হয়েছে 15 মিনিট হেঁটে তারপরে আমরা স্পটে পৌঁছতে পারবো। তো এখানে একজন গাইড নিতে হয়, গাইড মানে এখানেরই ছোট ছেলেমেয়েরা বাচ্চারা রয়েছে, তারাই গাইড করে নিয়ে যায় ধারাগিরি ফলস পর্যন্ত, আর 50 টাকা নেয়। তো দেখি, সবে তো হাঁটতে শুরু করেছি, 15 মিনিট মতো হাঁটতে হবে, কখন গিয়ে পৌঁছাই ধারাগিরি ফলসে। ধারাগিরি ফলস যাওয়ার রাস্তাটা বেশ অনেকটাই, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। ফেব্রুয়ারি মাস হলেও বেশ গরম ছিল দুপুরবেলা, তাই হাঁটতে ভালোই কষ্ট হচ্ছিল। অনেকটা রাস্তা, তাই জল অবশ্যই সাথে রাখবে। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে প্রায় ওই 15 থেকে 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছেছিলাম ধারাগিরি ফলস। শীতকাল হওয়ায় ঝর্ণার জল খুবই কম ছিল। বর্ষাকালে এই ঝর্ণার জলস্রোতের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। ঝর্ণায় জল কম হলেও জায়গাটা খুবই শান্ত আর নিরিবিলি, তাই বেশ ভালো লাগছিল। চারিদিকে শুধু বড় বড় পাথর আর গাছপালা। গাছের ডালপালা নিচের দিকে নেমে একটা ন্যাচারাল দোলনাও তৈরি হয়ে গেছে, যেখানে পূজা বেশ এনজয় করছিল আর আমি ওর ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতেই ব্যস্ত ছিলাম। এটা হচ্ছে ধারাগিরি ফলস। মোটামুটি 15-20 মিনিট লাগলো আমাদের হেঁটে আসতে, আলটিমেটলি আমরা সেখানে পৌঁছেছি। ঝর্ণার জল খুব বেশি বলবো না, কিন্তু জায়গাটা সুন্দর, চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা নির্জন নিস্তব্ধ প্লেস, তো বেশ ভালো লাগছে। ধারাগিরি ফলস থেকে আসতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ বসি, কিন্তু দেখার আরো জায়গা বাকি ছিল, তাই আবার 15 থেকে 20 মিনিট ট্রেক করে এসে পৌঁছেছিলাম অটোর কাছে। আর অটোতে করে পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট স্পট চিত্রকূট পাহাড়ে। কয়েকটা সিঁড়ি পেরোলেই এই পাহাড়ে ওঠা যায়, একদম সহজ রাস্তা। পাহাড়ের ওপরে রয়েছে একটা মন্দির, আর পাহাড়ের ওপরে থাকা পাথরগুলোতেও সুন্দর করে কারুকার্য করা, যেটা দেখতে অসাধারণ লাগবে। এই পাহাড়ের ওপর থেকেও ঘাটশিলার একটা সুন্দর ভিউ তোমরা পেতে পারো।
চিত্রকূট পাহাড় ভিজিট করে চলে গিয়েছিলাম সানসেট পয়েন্টে। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে চলে এসেছিলাম এই ভিউ পয়েন্টে। নদীর জলে পা ডুবিয়ে সানসেট দেখার এক্সপিরিয়েন্স ছিল এই প্রথম। এখন চলে এসেছি সানসেট ভিউ পয়েন্টে ঘাটশিলার। জায়গাটা খুবই সুন্দর। আর এর সামনেই মানে এর পাশেই একদম একটা গেস্ট হাউস আছে, মা সন্তোষী গেস্ট হাউস। তোমরা চাইলে কিন্তু এখানেও স্টে করতে পারো। আমরা যেহেতু ওয়ান ডে ট্যুরে এসেছি তাই আমরা কোথাও স্টে করছি না, কিন্তু এই প্লেসটার পাশে এই গেস্ট হাউসটা এত ভালো একটা লোকেশনে রয়েছে, থাকলে তোমাদের খুব ভালো লাগবে। গেস্ট হাউসটা তোমাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। ঘাটশিলা এসে নাইট স্টে করলে এই মা সন্তোষী গেস্ট হাউসে থাকতে পারো। এত সুন্দর একটা লোকেশনে এই গেস্ট হাউস, সত্যি খুব ভালো লাগবে। আঁকা বাঁকা পথে বয়ে চলেছে নদী, আর অস্তমিত সূর্যের আলো জলে পড়ে চিকচিক করছে। এসব শুধুই গল্পের বইতে পড়েছিলাম। ছোটবেলা থেকে বইতে পড়া সব যেন চোখের সামনে উপলব্ধি করছিলাম। সানসেট পয়েন্ট ভিজিট করে আমরা চলে গিয়েছিলাম রঙ্কিনী মন্দিরে। মন্দির প্রাঙ্গণে পুজো সামগ্রীর দোকান রয়েছে, সেখান থেকে পুজো সামগ্রী কিনে তোমরা পুজোও দিতে পারো। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে রাধা কৃষ্ণেরও একটি মন্দির। এই শান্ত পরিবেশে কিছুক্ষণ থেকে ফিরে চলে গিয়েছিলাম আবার ঘাটশিলা স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল বিকেল 5:34 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনেরও 2S এর ভাড়া 135 টাকা। আমরা ঘাটশিলার ওয়ান ডে ট্যুর আজকে এই দাদার সাথে করেছি। তো দাদার মুখ থেকেই জেনে নাও যে দাদার নাম কি আর ফোন নাম্বার, আর কিভাবে দাদা সাইট সিন করাবেন। বলুন দাদা। আমার নাম হচ্ছে মনোজ কুমার গুপ্তা। আমি ঘাটশিলার সাইট সিন করাই। খুব ভালো মধ্যে লোক আসে ঘুরে, আমার নাম করে আরও লোক ঘুরায়, কিন্তু আমাদের ঘোরাটা ব্যাপারটা একটু আলাদা আছে। তা আপনিও মানে যে দেখছেন ইউটিউবে আমার করা হচ্ছে, আপনি আসুন দেখুন আর ভালো এনজয় করে যান। আমার নাম হচ্ছে মনোজ কুমার গুপ্তা। আমার ফোন নম্বর হচ্ছে 8603349120। থ্যাংক ইউ। এই ওয়ান ডে ট্যুরে আমাদের অটো ভাড়া পড়েছিল টোটাল 1500 টাকা। এভাবেই শেষ হয়েছিল আমাদের ঘাটশিলার ওয়ান ডে ট্রিপ। কেমন লাগলো এই ওয়ান ডে ট্রিপটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আবার তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে নতুন একটা জায়গার ট্রিপ প্ল্যান নিয়ে।